আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রই না অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে রাম আজার দোমনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয়নি জলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার রে না দেখিলে আমার গরি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা অনেকে দান শুনছেন, দান করেছেন, মারহাবা বলেছেন, আমি দোয়া করেছি। অনেকে মনে করবেন এটা মনে সময় পাস করেছি। না না, এটা আমি সময় পাস করি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে। সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দরদ, আর জিকিরের জন্য যার মনটা ফানা। আমরা তো অনেকেই জিকির করতে রাজি হই না। আরে আপেল খাইলে, আঙ্গুর খাইলে, গোশত খাইলে, ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায়, খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না। কিন্তু যুবক, শরীরের চামড়া আর হাড্ডির শক্তির জন্য কত কিছু খাইলাম, কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে একটা কলব আছে, এই কলবেরও খাদ্য আছে। থ্যাংক ইউ। এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন গায়ের খাদ্যের জন্য, আরে বাবা, খাইয়া শরীরের শক্তি যতই করেন, কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে। আর কলবটারে তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন,
ওই গায়ের মধ্যে কোনোদিন পছন্দ হবে না। এই জন্য দিলটা ঠিক রাখা লাগে, কলব দ্বারে ঠিক রাখা লাগে। বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যুবক, এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে। জিকির করলে কলব পয় তাজা হয়। কথা গণ ঠিক কিনা? গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আজকে কলবের সন্ধান ভুলে গেছে, রুহের সন্ধান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দমের উপর বাড়ি ঘর, দমসা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ। আসিলে তুফান ছিটে যাবে গুরের বান, আসিলে তুফান ছিটে বাংলা গুরের বান, মন পাকে উইরা যাইব নে গুম জঙ্গলাই। দমে দমে আল্লাহ কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ। এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের রূপ দয়রা তোমার দিদার মিলাও না। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবকরা, আমার যুবক, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি তোমরার জিকির করুম। সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে। এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা। আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া, আর তোমাদের গুনাহগুলা মাফ করে দিয়া। এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়।
আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে গড়ির কাটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না। দেখবে কিছু কিছু মুরব্বী আছে, যখন ফজরের টাইমে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাউন্ডটা মিষ্টি করো, বক্সে সাউন্ড, মাইকে জার জার হয়েছে গা। ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠতে যায়, পুষ্করি গাটলাট নাইমা শীতের দিন ওজো কইরা ওরা মসজিদে যায়। মুরব্বী চাষি ডাক দিয়ে কই এখন কই যান? মুরব্বীকে শুনুন আজান হয়েছে। মুরব্বী বলে এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। খলিল কাবার জলিল কাবা বুঝতো না ফলামান। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি খাঁটি হয় ইচ্ছা করলে একবারে টেয়া খাওয়াইয়া তোমার ইমান কিনতার তো না। আর দিল যদি ঠিক না থাকে একবার ডলার খাওয়াইয়া কালার ফাল লাইব, ঠিক কিনা কন? এটা কথা কইতাছি, গানের অর্থ তো বুঝে না। সকালবেলা ফুট্টুর ফুট্টুর করে ফেসবুকে ছাইরা দে তাহিরি গান গেয়ে গেছে, আমি গান গেয়ে গেছি। আরে তাহিরি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরে তরিপ, আছে সেই নদীর ওই গভীরে তরিপ, আছে মানিকা রতন সে তাই পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোকে আড্ডা দেয়। এই ঘরের বদলাম, এই ঘরের বদলাম, এই দরবারের মুনাফিকি, এই দরবারের মুনাফিকি, এই হুজুরের বদলাম, এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার গড়ির কাটার ফল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে ওই লোকগুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন হুজুর, এই ছেলে, এই বেটা তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজ ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি, পরে ডাইকা গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক? আমার ওয়াজ গুলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজের। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছি, মারহাবা হুজুরে কর। এর মধ্যে ফিসা হুজুর দিয়ে 30,000 টাকা, মারহাবা হুজুরে কর। বরকত হয়েছি নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা তারও বরকত হবে। দেখবেন মাদ্রাসা কাজ ধরলে আরো 3 লাখ টাকা আয় করবো, পেয়ে গেলাম। কেমনে আইবো বুঝতেন না, মানুষে দিতে চাইবো, আল্লাহ টাল্লাই ব্যবস্থা করবো। কথা কর ঠিক না?
ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খোরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে বৈশা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতেছি। আল্লাহর হাবিব বলে যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়, তাই তো আমার নবী ১৩,০০০ বছর আগে হাদিস হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে, হাশরের ময়দানে তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর কার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশ্মন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলো, আমার হাত তুইলা বলো ঠিক কিনা? আল্লাহ হায়াতে বরকত দুক, আমিন কর। যারা নবীর দুশ্মন তাদের চেহারা, যারা আল্লাহর দুশ্মন চেহারা, যারা ওলির দুশ্মন চেহারা, যারা সুদ খায় চেহারা, যারা ঘুষ খায় চেহারা, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা, যারা নেশা করে চেহারা, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা। আর রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে?
পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা 10 তলা বিল্ডিং এ থাইকা মারে ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আর সাজিবের ছায়া পাওয়া যাবে না। আর সাজিবের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? যা করার দুনিয়া থাকি করতেইব। আর দুনিয়া মাজরাতুল, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কাহার যাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কাহার চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকিরওয়ালা জাকেরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরে খাউন ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা ছুটে গেছে, মনে শান্তি লাগে না। রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খায়া থাকতে পারে, আরে ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা থেকে এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইলের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রে লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বী সমাজে আছে না নাই? এই লোকগুলো রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা ভাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুল গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন, প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের পোলাপান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব। যেই মাত্র আজান দিয়া মসজিদে মুয়াজ্জিন বলে হাই আলা সালাহ, হে তখন চলে যায় ঘুমের ঘরে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়।
10% চার্জ আছে, শেষ করে লই, একবারে কুলটাত লাগাইয়া মোবাইলটা বন্ধ করে চার্জ দে, মরা ঠেঙ্গার মতন 12টা পর্যন্ত ঘুমা। আমার আয়নার সামনে ছায়া দেখে চাপারানি ভাঙছে। আহা, কি বলবো যুবক তোমাদেরকে, মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে। এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো এই দারুণ মোবাইলের কারণে। ছেলে কথা বলছো কেন? বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? 3 নম্বরে রাসূল বলছেন, যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন আপনারা ভোট দেন, যারা দান করেছেন, যারা উৎসাহ দিয়েছেন, আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। কোন গেলে গা না, দুই হাত দিলে এটা মাদ্রাসার কালেকশন ইনশাআল্লাহ। কোন আমি প্রস্তাব দিয়া যাই, যখন মাদ্রাসার কাজটা ধরবো 1 বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন। আল্লাহর রাস্তা ফাউডার দইরা কইয়া দিয়া যায়, ফাউডার দইরা কইয়া দিয়া যায়। 1 বস্তা সিমেন্টের দাম কত? 500 ধরেন না, 500 একটা মিলান না, 500। মাদ্রাসা কাজটা ধরলে 500 টাকা অন্তত। আরে মোবাইল দিয়ে 2 দিন পরে 500 টাকা দোকান, এমবি দোকান। এমবি না থাকলে মাথা ঠিক থাকে না, মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না। অথচ তোমার হৃদয়ে যে আমল নামা নাই, তুমি মাথা ঠিক কিরা ঠিক ঘুমাইতেছ। খবর আসেনি আমল নামার জুরি শূন্য। এই দানগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে নাকি বিচা বুজুর? এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে। আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা। আরে আজকে যারা 10টা টাকা দিচ্ছেন, একদিন 10 টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই 10 টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে। তাহলে কি এটা লস হইছে? লস হইছে? আল্লাহর ওয়াস্তে হুজুর পীর সাহেব হুজুরে 20,000 টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে, আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে। আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স, ছাত্র জীবন, তখন আমি হুজুরের দরবারে আমি গেছি, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, মাইক ট্যাক ফারায়া সিরা বিড়ালাইছি, হুজুরে ছায়া হইছে। হুজুর গেছি না হুজুর? আর বিয়া তো করছি দিনে না, 11 বছর হয়েছে মাত্র। এই দিনে না, 11 দিন হয়েছে না, কিন্তু এর বহুত 11 বছর আগে আমি আরো 19 বছর হয়েছে, 19 বছর 20 বছর হয়ে গেছে গা, সারা বাংলা দরবার আমি ওয়াজ করি। 31 অক্টোবর, ঠিক না বেঠি? ঠিক কেমনে করছেন দেখছেন আপনারা? আমি যে কইছি বিশ্বাস করছেন? বিশ্বাস তো সাক্ষী আছে, এই জন্য এটার কোনো সন্দেহ নাই। তাহলে বলতেই পারেন ঠিক। মারহাবা, জোরে কন। ওই দেখছেন নি ফাইল এসে একজন, উনি বলছে 2 বস্তা সিমেন্ট দিব। আমি যে 1 বস্তা, উনি আমি 2 বস্তা দিব ইনশাল্লাহ। মারহাবা, জোরে কন। এখানে তো আমি হাত তুললে সবজির তুলতাম পারি, 1 বস্তা করে সিমেন্ট দেবেন না, দিব নি? কে আর জানে? ফুলাফান কিরে, টিয়া পয়সা লাগবো নি তোর জীবনে? কথা কোনা লাগতো না, মদিনা যাইলে টিয়া লাগতো না? লাগবো নি? আরে টেহা দেওয়ার মালিক কেডা? আল্লাহ দিলে কমব? উসিলা করতেই বাবা যান। টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন, টাকা থাকলে গরিবরে দান করতে পারবেন, টাকা থাকলে মদিনা যাইতে পারবেন বাপ মারে লইয়া। সুতরাং টাকা আসার রাস্তা করতে হইব, কিছু দান করেন, দান করলে ধন বাড়ে। আমরা দেখি এই চোখকে দেখি কমে দান করলে, আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে ধন বাড়ে। গতকাল বইবে দেখলাম যে আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? 2.5 কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি, ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে এবার। দেখছেন নি প্রেম মাহফিল চলে মাধবপুর, প্রেমের বাতাস লাগছে রংপুর। জোরে কোন সুবহানাল্লাহ। সে নগদ দিয়া দিছে 500 টাকা নগদ। কইও এই টেহারা আমার কাছে বহুত দামি, বুঝছেন নি? এটা আমার মাদ্রাসার শুরু, তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইব এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমি দেখছি প্রায় 2.5 কোটি টাকার মালিক। গতকাল হিসাব করছি, বুঝতে কিডনির দাম ধরছি, এটা দেখছি আর কি, এটা তো দেখছি। আর একটার হিসাব মিলাইতাম পারছি না কোনটা, যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে, এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্বা হইব। কয়েক কিলোমিটার লম্বা যদি এই মাথার রক, মাথার যে ব্রেন্ডারে যে একটা বাইন্ডিং করছে, মগজটার যে বাইন্ডিং করছে, এটা লম্বা হইব কয়েক মিলিয়ন লম্বা, কয়েক মিলিয়ন কিলোমিটার লম্বা যদি
তো আমি চিন্তা করে দেখলাম যে 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 তারের ফেসের কারণে আমি কথা কইতাছি ব্রেন থেকে, তাইলে এই যে কারেন্টের তারটি টানছি টানছি, এরপরে একটা বাতিটা জ্বলছে, তারের দাম আছে না, এই তারের দাম যে কত লইব আমি মিলাইতাম বাজান পারছি না। পরে লাস্টে আমি কইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা। ও আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আল্লাহ তুমি আমরা কত দামি বানাইছো, কথা কোন ঠিক না বেটে? আপনারা তো মনে হচ্ছে আমার ব্যাংকের টেহা, ব্যাংকের টেহা হলে কালকে দুদুল গিয়ে ঢুকবো। বাজার আমার টেহা পয়সা ওই নাম আছে ভালোই, কিন্তু এত অর্থ নাই। দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই। আল্লাহ যদ্দুরগু দিছে আলহামদুলিল্লাহ, সামনে যদি এমপি হইতাম পারি তইলে কিছু যদি আমিন কর না কি লাগে আশা আছে মানুষের খেদমত করার। সুমন ভাই তো ইনশাল্লাহ মাধবপুর সোনারগাঁড়ে হইছে, সোনারগাঁড় মাধবপুরটা এখন জল করতেছে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেটি? যত টিহা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না, কথা কোন ঠিক না বেটি? যে যেটাই কোন আমরা পাইছি না, যেটা পাইছি না এটা কমও পাইছি। যাক, এটা দরকার, স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে, এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে। যুগ তো পাল্টাইছে, আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না? বৃষ্টি না তো আবার খেলা জানা বাইরে ফুটফুট করে কথা কো। এখন সত্যি করে কোন আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের? সব দেওয়ার মালিক কেডা? আরো যারা দেওয়ার মালিক কে? তাহলে আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষ আর সে আজিমে নিচে ছায়া পাবে, যেটা মাদ্রাসা আমার টার্গেট তো ওইদিকে ওয়াজ করা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে। এর এক শ্রেণী হলো দানশীল। একটু হাত তুললে কোন হুজুর মাদ্রাসার কাজ শুরু হইলে আমি 1 বস্তা করে 1 বস্তা সিমেন্ট দেবো, কেনা কেনা হাত তোলেন। 1 2 3 3টা উঠছে আর কু এখন না দোকানে কাজ ধরলে দিবেন, কাজ ধরলে আমি 20টা আমি 50টা হাত তুললে দিয়া যাই। 1 বস্তা করে সিমেন্ট দিবেন, কে কে ফুল আমার হাত তুল, কাজে লাগবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 এখন হাত নামান 13 হাত নামান। আর আপনারা দ্বিতীয়বার তুলেন 13 হয়েছে, আবার নতুন করে তুলেন 13 14 15 16 17 17 আপনার হাত নামান। আবার নতুন করে তুলেন 18 19 হাত নামান। আরেকজন দেন 20। কয় বস্তা পাইছি? খারাপ না তো? আমার ফ্লোরটা ফাঁকা করুন, এই 20 বস্তা অনেক অনেক কাজে লাগবো আলহামদুলিল্লাহ। কোন তাইলে 20 বস্তা সিমেন্ট ফাইলাম মাত্র 1.5 মিনিটে। মার হাবা জুড়ে পেতে না যান, এটা আমাদের অনেক উপকার হয়েছি নি বাজান। যদি আমার একটা মিস্ত্রি থাকতো ইটটা হিসাব করে লয়ে দিলাম বলে। আর ওই যে হরিপুরে একটা ওই যে ইয়ে আছে না, হরিণ বেড়ে না, একটা ইট কলা আছে না, ইয়ান থেকে ইটার মেরা ভালো মানুষ, ঠিক আছে, আমার পরিচিত, কিছু কমও রাখবো ইনশাল্লাহ। নাম জানি কি তার মন নাই, হ্যাঁ রয়্যাল না কি জানে, মানে ভালোই আর কি, মানে আমার সাথে ভালো সম্পর্ক, মাথার সাথে কইলে বেচারাটা কম দিবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন গেলে গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আর জবান খুইলা কোন আমিন। কেউ বাজান ও বাজান ও মন লরিন না বাজান, বাবা লরিন নাও। আমার মনে হয় এই গুমুটির মাহফিলটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, কথা কোন ঠিক না? আমরা আনন্দ নিয়ে কথা বলতেছি, মাদ্রাসা নিয়ে কথা বলতেছি, আবার হাকিকতে অনেক শাসন নিয়ে কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের খবর জানে কেডা? তাহলে 20 বস্তা সিমেন্ট পাইছি বাজান, তাইলে আমি আর 5টা হাত দিকে জায়গায় 25টা বস্তা, তাইলে আমার মনে হয় ফ্লোরটা হয়ে যাবো গা। একটা লোক দেন 1 2 3 4 5 শেষ, 25 বস্তা হয়েছে। যারা দিস কারা কো তুলছিলা আত্রা, তুমি তুলছিলা 26টা হয়েছে, তোমার কারণে শুধু আমি 30টা মিলে দিতেছি, ঠিক আছে? তুমি একটু বাড়াই নিয়েছো বাবা, ঠিক আছে? এই প্রজন্মে হলে যা হয়। 26টা হয়েছে তো, আর 60টা দেন। 1 হাত নামান, 2 3 4, আপনি আরো 2টা দিবেন, ওই 2টাতে শেষ। এটা বাবা বাদ, এইটা বাদ, এটা দোকান না দেন, এটা মন কোয়েন না, এটা তো আসই
তাইলে 29 হইছে, আর একটা দেন, আর এক, ওই যে না এটা বাস, আর একটা দেন। আর এক, ওই পাইছি বেটা, সামনে বইনি দেরি করছো। মোট 30টা বস্তা হয়েছি নি, 30টা বস্তার দাম 15,000 টাকা, ঠিক না? মাশাআল্লাহ, আর লাগতো না। এবার আপনাদের কাছে 30টা হয়েছে না, শর্ট আছে 20টা। আরে বাবা, ফিসা বুজুরের ছেলে জনাব মোহাম্মদ, আরে একটা দেন, সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাই, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিবেন। একবার দিছে 10,000 টাকা, আর অহন দিছে আবার 20 বস্তা সিমেন্ট। ওই ভিডিও কথা আছে আমাদের এই দুর্দিনে মাদ্রাসার মধ্যে যে বেচারার পরিবার থেকে 40,000 50,000 টাকা এই পরে, এই বেচারার সমাজের নেতা বানাইলে কাজে লাগবো। এই ফুলাবান্ডি কথা কর, ঠিক না বেটি? আমরা মা বোন যারা আছেন, আপনার হেরি মার কাটা পাইছেন, আরে ভাইলে করে কয়ে দিলাম, গইলে করে বাইকটা লেলাম বলে ধরেছে। আমাদের ফিরসা বুজুরের ছেলে সৈয়দ শামসুল আরিফিন রাজীব সাহেব, সারাবাঙ্গার ফিরসা বুজুরের ছেলে, উনি নির্বাচন করব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা উনি প্রতীক নিয়ে আসলে আপনারা তারা মূল্যায়ন করবেন। এই গুমটিয়াবাসী, যিনি অনেকগুলা টাকাও দিছে আমাদেরকে, জানে মালে যে ব্যক্তি সুখী দুঃখে দিন প্রতিষ্ঠানে মাযহাব মিল্লাতের জন্য দান করে, তাকে সমাজের জন্য প্রয়োজন আছে। কথা কোন ঠিক না বেটি? প্রতীক পাইলে আমার সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সব জায়গা লয়ে যাবো ইনশাল্লাহ। মারহাবা। আর আর ওয়াজ লাগবো, বাদ দাও, বহুত ওয়াজ করছি আজকে। এই এই তোমরা কি মনে, আমি দেখি না বুড়ো গেছি গা, এমনি এমনি উঠছে, একটু জিকির হইতো না ইনশাল্লাহ আজকে। তবে একটা গজল গাইতে আমার সাথে হাত তুললা, কেউ যাতে না উঠে ইনশাল্লাহ। হাত তুলেন তো সবাই, তো সবাই হাত তুললে বলেন, তুমি জীবন, তুমি হাত লাগান, মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম। মদিনার ওলি গলিতে মনে চাই শুধু ঘুরিতে, দেখা দাও নবী গো স্বপনে, আয়া রাসূল আয়া হাবিব, সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله
না তুমি মেঘের বাঙ্গো মাথা লড়বে, মাথার মহব্বতে মহব্বতে, মাথার দিল লড়বে, দিল। তুমি মেঘের বাঙ্গো নবীজি, তুমি মেঘের বান ও নবীজি, তুমি মেঘের বান, তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বান ও নবীজি, তুমি মেঘের বান। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেঘের বান। মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়া পাওয়া আমরা সবাই অদম পাপী, তুমি দয়া পাওয়ান। দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন, আমার বলিবা মুর্শিদ কেমনে বসল। আমি তোমার ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো। মাশাআল্লাহ ঘুমটিয়ার মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমী জীবন, আমার বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মাশাআল্লাহ খোলা আকাশের নিচে বৈশাখ ডাকি দয়াল তোমার, আমার বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখাইয়া রূপের ঝলক, দেখাইয়া রূপের ঝলক মন কইরাছো উদাসী তোর, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইসা দনবু জনগো দয়াল, আমার নাইসা দনবু কি দন আছে কি দন দিয়া রায়া কিতাব তব মার মন। মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারে তোরে, আমি কত ভালোবাসি। খুশি না বেজার? আপনাদেরকে কষ্ট দেই নাই, সময় অপচয় করি নাই। আমার পর্যায়ক্রমে কথা একটাই, টাইম মতো নামাজ পড়তে হইব, আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না। যদি আপনি মানুষ হতে চান কামেল মুর্শিদের কাছে যান। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আর ওই মানুষ হতে গেলে কামেল মুর্শিদের কাছে যেতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। যদি তুমি না জানো তাহলে যিনি জানে তার কাছে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আরেকটা কথা পায়ে ধরে কইয়া দেয়া যায়, জীবন